তো একটা ব্যাড লাক হয়ে গেছে, সেটা হলো বাবা মা গেছিল যে নতুন বাজারে মা নতুন বাড়ির জন্য কিছু ঠাকুর নিয়ে আসতে গেছিল। খাবারের সাথে সাথে এই দুটো সুন্দর গোলাপ ফুলও নিয়ে এসছে আমার জন্য। আমি যেই খাবারটা অর্ডার দিয়েছিলাম সেগুলো নিয়েও এসছে। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আকাশ সকালবেলা চলে এসছে, এসে আমরা চা ফা খেয়ে একদম মানে যা যা টুকটাক আমাদের কাজ ছিল সেগুলোকে করেছি। ব্লগ এডিট করা হয়ে গেছে, ব্লগ ইউটিউবে আমি আপলোডে বসাবো। ট্রেলার এডিট করা হয়ে গেছে, এখন আপাতত ফেসবুকের ব্লগটা আমি এডিট করছি জলদি আপলোডে বসানোর জন্য। হাই গাইস, গুড আফটারনুন। জানি না বাবাই আজ ব্লগে বলেছে নাকি যে আমি এসেছি, জানি না। বাবাই ক্লিপ নিয়েছিল না, সকাল থেকে একটু কাজে বিজি ছিলাম আজকে আমরা। তো বেসিক্যালি আজকে একটু অফ নিয়েছি, আজকে আমাদের নিজস্ব কিছু কাজ ছিল সে কাজটা করার জন্য। তো দুপুরের এতক্ষণে আমাদের লাঞ্চ চলে এসছে, এখন বাজে প্রায় 3:05 হতে চললো। তো এটা চলে এসছে আমাদের যে দুপুরের লাঞ্চে আমাদের কি কি আছে। আমার পাতে বেসিক্যালি আছে ভাত, এটা হচ্ছে পাট পাতার বড়া যেটা ও খায় না, লেবু শসা লঙ্কা। আর এখানে আমার রয়েছে মুগ ডাল, এটা আমার রয়েছে মুগ ডাল। এটা রয়েছে মাংস আমার আর বাবাই। আর এটা আমি একটু মামুনির কাছে বলেছিলাম একটু কষা মাংস দাও, তখন দিয়েছিল, বেসিক্যালি এডিট করছিলাম বলে আর তখন খাওয়া হয়নি। আর এটা এখানে আছে পাঁপড়, অ্যান্ড এটা হচ্ছে আমড়ার চাটনি, যেটা বাবাই খাবে, যেটা আমি কোনো রকম চাটনি খাই না। সো আমরা কাজ টাজ সব কিছু কমপ্লিট করে খাবার দাবার খেয়ে বেসিক্যালি ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে ঘুম থেকে উঠলাম। সকালে আজকে সেরকমভাবে কোনো ভ্লগ করাই হয়নি, তাই জন্য এখন বাজে হচ্ছে সন্ধেবেলা অলমোস্ট 8:30। এখন থেকে আমরা ভ্লগটাকে কন্টিনিউ করব। জানি না কত ছোট ভ্লগ হবে আজকের ভ্লগটা, বাট ট্রাই করব একটু যেন কিছু ইন্টারেস্টিং তোমাদেরকে দেখাতে পারি। এখন আপাতত আমি একটু বেডটাকে ক্লিন করে নিই, আকাশ একটু বেরিয়েছে খাবার আনতে। হাই গাইস, তো বিকেলবেলা ঘুম থেকে উঠে, বিকেল না সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পেয়েছে খিদে বাবাই। তো বাবাই বললো একটু কিছু খাবার নিয়ে আসতে। আর কী খাবে, পাপড়ি চাট আর বেলপুরি, তো ওইটাই আনতে এখন বেরিয়েছি সব। তো একটা ব্যাড লাক হয়ে গেছে, সেটা হলো যে আমি আনতে এসেছিলাম সতেরোপল্লীর মুখে, বাট সতেরোপল্লীর মুখে যে পাপড়ি চাটওয়ালাটা বসে সে আজকে বসেনি। ইভেন কি রথতলার মুখে পাপড়ি চাটওয়ালাটাও বসেনি। তো এখন যাচ্ছি ডালবাবের দিকে। চলে এলাম ডাল্লাভ থেকে পাপড়ি চাট আর ভেলপুরিটা নিয়ে। তো মিস্টার চক্রবর্তী এসে গেছে, অ্যান্ড তার সাথে আমি যেই খাবারটা অর্ডার দিয়েছিলাম সেগুলো নিয়েও এসছে। এখানে আছে হচ্ছে একটা ভেলপুরি আর একটা পাপড়ি চাট, তাই তো? ও চলে এসছে, এটা লাল লাল নট ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভেলপুরি। আর এখানে দই ছাড়া দিতে বলেছি, সেই দই দিয়ে দিয়েছে পাপড়ি চাট। হ্যাঁ, তো আমাকে এবার দইটাকে সরিয়ে সরিয়ে বেছে বেছে খেতে হবে। আমি দই খেতে পারবো না বিকজ আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট। সো মিস্টার চক্রবর্তী খাবারের সাথে সাথে এই দুটো সুন্দর গোলাপ ফুলও নিয়ে এসছে আমার জন্য। একটা হচ্ছে এরকম ইয়েলো বেজ কালার, আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার। কি সুন্দর না দেখতে। সো আকাশ তো বেরিয়ে গেছে, এবার আমি জলদি একটু ঘর ফর গুছিয়ে ফ্রেশ হয়ে নিই। যাও 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 যাও। সো চলে এসেছি বাড়িতে। বাবা মা গেছিলো যে নতুন বাজারে মা নতুন বাড়ির জন্য কিছু ঠাকুর নিয়ে আসতে গেছিলো। এখানে প্রতিটাই মার্বেলের রয়েছে। এটা রয়েছে একটা কত বড় লোকনাথ বাবা, এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আর এটা হচ্ছে গণেশ। কি বড় বড় আর কি ভারী ঠাকুরগুলো এক একটা। একটা শ্বেত পাথরের
তোমার ওং নেওয়া হয়েছে, একটা গুরুদেবের জন্য একটা শ্বেতপাথরের বাটি আর মানে থালা আর গ্লাস নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার যে শিব ঠাকুরটা রয়েছে, মানে শিব ঠাকুর দুটো রয়েছে, একটা বড় একটা ছোট। এই ছোট শিব ঠাকুরটা আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম, তার জন্য একটা নন্দী মহারাজও মা নিয়ে এসছে, আর একটা মার্বেলের থালা। মার্বেল তো এগুলো সব কি? সবই এখানে মার্বেল। এটা মার্বেলের থালা। মার অনেক দিনের ইচ্ছে ছিল গোপাল ঠাকুর নেবে, তো কি বড় একটা গোপাল ঠাকুর, কি কিউট দেখতে, পুরোটা পেতলের। কত বড় গোপাল ঠাকুর একটা নিয়ে নিয়েছে। কত কেজি ওজন? 2.5 কেজি ওজনের একটা গোপাল ঠাকুর। সো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চুলও বেঁধে নিয়েছি, এখনো যদিও বা স্কিন কেয়ার করা হয়নি। অ্যান্ড আজকে মিয়ামোর থেকে বাবা কিছু খাবার এনেছিল, সেটা খেয়েছিলাম, তাই পেটটা একটু ভার ভার আছে। রাত্রিবেলা যদিও বা মা রুটি আর মাংস দিয়েছে খাওয়ার জন্য, বাট আই এম নট শিওর যে আমি ওটা খাবো নাকি। রেখে দিয়েছি, যদি খিদে পায় তো খেয়ে নেবো, আর যদি খিদে না পায় তো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আপাতত মাকে আমি বলেছি যে আমার প্রচণ্ড আবার চায়ের টান উঠছে, তো আমাকে একটুখানি চা করে দিতে। তো ওই জন্য এখানে মা আমাকে চা করে দিয়েছে, আমি চাটা খাবো। অ্যান্ড বেডও একদম ফুল ক্লিন হয়ে গেছে। সো আমার আজকের মতন স্কিন কেয়ারও একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।